সবথেকে সহজে ভাপা পুলি পিঠা রেসিপি কীভাবে বানাবেন, এর থেকে সহজ রেসিপি কিন্তু আর একটাও হয় না। চলুন রেসিপিটা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। নারকেলের পুর ভরা বাচ্চাদের এই পিঠাটা বানিয়ে দিলে তারা কিন্তু খুব ভালোবেসেই খাবে আর খুব পছন্দ করবে। স্টেপ বাই স্টেপ দেখা যাক। তার জন্য প্রথমে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে খামিরটা বানিয়ে নেব। খামিরটা খুব একটা শক্ত করব না, মোটামুটি নরমই করব, যেমন রুটি লুচি হয় ঠিক সেরকমই একটা খামির বানিয়ে নেব। বাই দ্য ওয়ে, আমি সামসাজ, আপনারা দেখছেন সামসাজ কিচেন, আর সামসাজ কিচেন মানে সহজ রেসিপি। আপনারা আমার চ্যানেলে অনেক নতুন নতুন রেসিপি দেখতে পাবেন, সব সহজ একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সামসাজ কিচেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে নতুন আমার পরিবারের একজন হয়ে যান। তারপরে আমি কি করছি, এটাকে আমি রুটির মতো বেলে নিচ্ছি, মানে যে কোনো একটা শেপ দিয়ে বেলে নিতে হবে, বেঁকা টেরা হলেও কোনো ব্যাপার নয়। এটাকে একটা বেলে নেব, রোল যেমন এগ রোল করা হয় রোলের মতন করে নেব। দেখুন একবার ফলো করুন আমার হাতের দিকে, তাহলে বুঝতেই পারবেন। এবার আমি একটা বড় ডোটা মানে গোল্লাটাকে নিয়ে আমি ডো বানাচ্ছি। আপনারা চাইলে এটাকে ছোট করে 2-3টে রুটির মতন করেও করতে পারেন। আমি একবারে কাজ সেরে নিচ্ছি। হাতে যখন অল্প সময় থাকে আর পিঠা খেতে ইচ্ছা করে, আমি ঠিক এইরকম করেই বানিয়ে নিই। দেখুন কতটা পাতলা বানিয়েছি। এই নারকেল কড়াকে চিনি দিয়ে পুর বানিয়ে রেখে দিয়েছিলাম, আর যদি এই নারকেল কড়া চিনি দিয়ে পুর বানানো না জেনে থাকেন তাহলে আমার এই চ্যানেলে কিন্তু দেয়া আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। এবার এরকম করে আমি রোল করে নিচ্ছি, 2টা ভাগে ভাগ করে আবার একটা ভাগকে আমি করে নেব। খুবই সহজে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিলে ব্যাস রেডি। আর এটাকে ভাপিয়ে নিলে খুব সুন্দরভাবে উঠে যাবে। একটাও নারকেল কিন্তু বাড়িয়ে যাবে না, নারকেলের পুরগুলো, আর খুব শক্ত শক্তই খুব সুন্দর হবে। একবার বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। আর খুব কম সময়ের মধ্যে যেহেতু হয়ে যায়, আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি গরম জল ফোটাতে দিয়ে দিয়েছি, আর ছিদ্রওয়ালা বাসনটায় দিয়ে এটাকে ভাপিয়ে নেব মাত্র 5 মিনিট। মানে জলটা ফুটে যাওয়ার পরে 5 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে, আর খুব সুন্দরভাবে টকটক করে উঠে যাবে। আপনারা দেখুন আমি কেমন করে খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি। আর রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। নারকেলের যে কোনো জিনিস যেমন করেই করা হোক না কেন খুবই ভালো লাগে খেতে। আমার তো নারকেলের পুরি পিঠা, নারকেলের সব ধরনের পিঠা ভালো লাগে। আপনাদের কেমন কি পছন্দ আমাকে জানাতে পারেন। আমার এই চ্যানেলে নারকেলের পুর ভরা পাটিসাপটা পিঠা আছে, যদি দেখতে চান দেখে নেবেন। দেখুন কতটা সহজে উঠে যাচ্ছে, একটার সঙ্গে একটা কিন্তু জড়িয়ে যায় না, দেখতে পাচ্ছেন। রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছিল রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যেই আপুরা আমার পাশে আছেন আমাকে কমেন্ট করে জানান, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও পাশে আছি আমি। অবশ্যই আপনাদের কোনো হেল্প লাগলে আমাকে বলতে পারেন।